আমার নবী বললেন, মা তুমি যদি না থাকো আমি মুহাম্মদ রে কে খাবার খাওয়া দিব, কে গোসল করা দিব, কে ঘুম পাড়া দিব রে মা। আমি না বললে, মুহাম্মদ আমি মায়ের বুকে আয়, আমি শেষবারের মতো তোমারে দেখা যাই। নবীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মা আমেনার কথা বলে না। 6 বছরের নবী আমার দেখে মায়ের হাতগুলা ঠান্ডা, আর কথা বলে না। আমার নবী বাবার কবর দেখতে যায়, আজকে মায়ের হারা চির এতিম হয়ে গেছে রে ভাই। আমি জানি না তোমরা কারা এতিম আছো। আমার ওই এতিম নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোদের মা বাবা তোদের জান্নাত, তোদের মা বাবা তোদের জাহান্নাম। যুবক, ওই মায়ের গায়ে আঘাত করিস না, ওই বাবার গায়ে আঘাত করিস না। আজকে নেশা কইরা ইয়াবা খায়া আজকে নেশাকর হইয়া অনেক যুবক মায়ের মারে বাবারে মারে, কথা বলে ঠিক কিনা? অথচ এই মা তোর জান্নাত। এই মা যদি তোরে বরদোয়া দেয়, তুই কাবার ইমাম হইলেও মুক্তি পাওয়ার রাস্তা নাই। মায়ের বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়া কুলাইব না। মায়ের বরদোয়ার সামনে আমি শরীয়তপুরি দূরের কথা, তুই যত বড় পীর আর মুর্শিদ বলো, তুই যার সামনে যায় দোয়া নস, তোর মায়ের বরদোয়ার সামনে কোনো ইমামের দোয়ায় কাজ হবে না, কথা বলেন ঠিক? মার মনে কষ্ট দিয়ে আমি শরীয়তপুরের হাদিয়া দিবে আর বলবি দোয়া করেন মাল লাইগা। মার মনে কষ্ট দিয়া পীর বাবার দরবারে বড় একটা গরু কিনা নিয়ে যাইবি, তোর ওই পীর বাবারে গরু খায় মাইরা ফালাইলেও কাজ হইব না। মায়ের বরদোয়া তোর পীরে ফিরাইতে পারবো না, কথা বলেন ঠিক? এজন্য তোদের পা দইরা বলে যাব, কোনোদিন ওই মার মনে কষ্ট দিস না। তোদের যাদের মা আছে আজকে বাড়ি যায়, আগে মার কাছে মাপ চাইস। গত সপ্তাহে তোমরা হয়তো অনেকেই দেখছো, ব্রাহ্মণবাড়িয়া 17-18 বছরের একটা যুবক নিজের হাতে কোবায় তার মায়েরে মারছে। এলাকার লোকজন দইরা পুলিশের কাছে দিছে। পুলিশ জিজ্ঞেস করে, কেন মায়েরে মারলা? বলে এমনি মারছি। বলে কেন মারলা? কোনো কারণ তো আছে। বলে এমনি মারছি। তৃতীয়বারের সময় বলে রাগ থেকে মারছি। পুলিশ জিজ্ঞেস করে, রাগটা হইল কেন? বলে আমি আমার বন্ধুদের সাথে মিশতাম, আড্ডা দিতাম, আমার মা এটা পছন্দ করে না, এজন্য মা আমারে বাইরে যেতে না ঘর থেকে, এজন্য রাগ কইরা মায়েরে মাইরা ফেলছি। আরে যুবক, নেশা করছে, মা তো দেখছে আমার ছেলে নেশাখোর হয়ে গেছে, নেশাখোরদের সাথে চইলা, গাঞ্জাখোরদের সাথে চইলা, ও তো গাঞ্জাখোর হয়ে গেছে। এজন্য মা ছেলের ফিরানোর জন্য ঘরে হয়তো আটকায় রাখছিল, কিন্তু কপাল পোড়া যুবক নিজের হাতে মায়েরে জবাই করে দিল। আর এই বকশিপুর মা হারা ছেলেগুলা বৈশা বৈশা কান্দে, মা নাই। আজ থেকে 20 বছর আগে বকশিপুরের যুবক এত টাকার মালিক তোমরা ছিল না। আজ থেকে 20 বছর 30 বছরের পিছনের ইতিহাস একটু যোগ বিয়োগ মিলায়া দেখো। তোমার বাবা সকালবেলা শীতের সময় অসুস্থ শরীর নিয়েও পরের পেঁয়াজের খেতে কামলা দিতে নাইমা যাইতো, পরের আলু খেতে পানি দিতে নাইমা যাইতো। তোমার বাবা অসুস্থ শরীর নিয়া নৌকাটা নিয়ে বের হয়ে যাইতো নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা অসুস্থ শরীর নিয়া কুলির কাজ করতে বের হয়ে যাইতো। কেন যাইতো জানো? ওই বাবা জানে আমি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকি, আমার ছেলের স্কুলের ফি দিব কোত্থেকে, মাদ্রাসার বেতন দিব কোত্থেকে, আমি ঘরের বাজার করবো কেমনে? এই জন্য অসুস্থ হইল। অসুস্থ বাবাই বিছানায় শুয়ে থাকে নাই, জ্বর শরীর নিয়ে চইলা গেছে কাজ করার লাইগা। তোমরা কি দেখো না রাস্তাঘাটে কত রিক্সা চালকরে মানুষ থাপ্পড় মারে, কত রিক্সা চালকরে বোকাবাজি দেয়। ওই বোকা খায় আবার পরদিন সকালবেলা রিক্সা নিয়ে বের হয়। কত কুলি বাইরে মানুষ থাপ্পড় মারে, এরপরে আবার পরদিন সকালবেলা কামলা দিতে চইলা যায়। এত অপমান হওয়ার পরে কেন আবার রিক্সা নিয়ে যায়? এত অপমান হওয়ার পরে কেন আবার কামলা দিতে যায় জানো? তারও সন্তান আছে। ওই সন্তানের দিকে তাকায়া আমি যদি মানুষের অপমান সহ্য কইরা ঘরে বইসা থাকি, আমার বাচ্চাগুলার খাবার দিব কে? আমার বাচ্চাদের পরীক্ষার ফি দিব কে? আমার বকশিপুরের ভাইরা রে, যেই বাবা দুঃখ মিয়া এত কষ্ট কইরা তোমাদেরকে লেখাপড়া করাইলো, আমি জানি এই এলাকার ছেলেরা বেশিরভাগই শিক্ষিত, অনেকেই সরকারি চাকরি করে। যুবক রে, যেই বাবা কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইলো, আজকে সরকারি চাকরি পাইয়া বিদেশের বাড়িতে যাইয়া তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়া এখন গাড়িতে চলো, টাকায় তোমার বাড়ি আছে, কিন্তু বহুত কপাল পোড়া এমন আছে টাকার মধ্যেই কার মা বাবারে চিনে না, কথা বলেন ঠিক কিনা?
এজন্য তোমাদের পা ধরে বলে যাবো, যাদের বাবা আছে মা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না। বহুত কপাল পরে এমন আছে বিবি নিয়ে ঢাকার বাড়িতে থাকে, মা দুঃখিনী সিরা খেতা নিয়ে ওই যে বাঙ্গা ঘরে ঘুমায়, অসুস্থ হইলে এক পাতা ঔষধ পর্যন্ত কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বিবি নিয়ে বিল্ডিং এ কম্বলের নিচে ঘুমাও, আর তোমার মা দুঃখিনী সিরা খাতা নিয়ে বাঙ্গা কুড়ে ঘরের ভিতরে ঘুমায়, তুমি কম্বলের নিচে বিবি নিয়ে ঘুমাও নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদের পা ধরে বলবো, যুবক কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। যারা হারাইছে তারা বুঝবো, সারা পৃথিবী ঘুরবা, যেদিন হারাইবা তোমার বাবার মতো একটা বাবা পাইবা না, তোমার মার মতো একটা মা পাইবা না। গত 3 দিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে সালমান, ওর বাবাটা মইরা গেছে। আহারে ওই ছেলেটা, ওর বুকটা বাইরা দেখো, 6 বছরের বাচ্চা, বাপ হারা, ওর বুকের ভিতরে কত ব্যথা। কেরানীগঞ্জ আবার 4টা মাদ্রাসায়, যে বাদশা ভাই, এডভোকেট বাদশা ভাই আমার এক মাদ্রাসায় গিয়েছিল, জিজ্ঞেস করেন, তিনি দেখে আসছে এতিমের মনে কত জ্বালা। আমরা বুঝি, কারণ বহুত এতিম আমাদের মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা বন্ধ হইলে ওরা বাড়ি পর্যন্ত যায় না। বলে হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাবো? যার মা নাই ওর যাওয়ার কোনো জায়গা নাই। এই যে শীতের সিজন গেল, যার মা নাই, মার হাতের শীতের পিঠা আর কপালে আর জুড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? শীতের সময় মা দক্ষিণী রং বেরঙের পিঠা বানায় সন্তানদের খাওয়ায়, সকালে একবার দেয়, বিকেল একবার দেয়, রাতে একবার দেয়। আর যার মা নাই 5 বছর হয়েছে, যার মা নাই 2 বছর হয়েছে, যার মা নাই 2 মাস হয়েছে, যার মা নাই 10 বছর হয়ে গেছে, এই 10 বছরের ভিতরে কোনোদিন ওই মার হাতের শীতের পিঠা তার কপালে হয় নাই, আর হবেও না। যুবক, আজকে যখন আমি আসতেছিলাম, এই যে আপনাদের এই রোডের ভিতরে আমার গাড়িটা চলতেছিল, মাগুরার এক প্রবাসী ছেলে প্রবাস থেকে আমার বয়ান দেখে ফোন দিছে, বলে হুজুর আপনি যখন প্রবাসীদেরকে নিয়ে বয়ান করছেন আমার কলিজাটা জিরা গেছে হুজুর। হুজুর আমাদের রুমের ভিতরে সবাই আপনার বয়ান শুনে আমরা কান্তাছি হুজুর। আমার বাড়ি মাগুরায়, আমি দুবাই প্রবাসী, দুবাইতে থাকি হুজুর। আমি প্রবাস জীবনে আসছে, আমার জন্য একটু দোয়া কইরেন। কত প্রবাসী প্রতিদিন টেলিফোন কইরা কান্দে হুজুর, প্রবাসায়া বাবারে মাটিটা দিতে পারি নাই, প্রবাসায়া শেষ দেখাটা মায়ের আমি দেখতে পারি নাই। ওই প্রবাস জীবনটা কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে রে ভাই। আমার বক্সিপুরের বাইরা রে, তোমাদের যাদের মা ভাই জানাই রে ভাই, তোমাদের কাছে আমি বইলা যাই চোখের পানি জড়াইয়া, ওই মার জন্য এখন কাঁদবা। আর যার মা আছে বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধইরা বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। ও মা তুমি দেও না আমারে মাফ কইরা, তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। এরে যুবক, যদি 5 বছর 10 বছর মার খবর না নাও, এরপরেও রাত 12টার সময় মার দরজার সামনে দাঁড়ায় একবার মায়ের মা বললে সাথে সাথে মা দরজাটা খুইলা দেয়। 5 বছর 10 বছরের অপরাধ মুহূর্তের ভিতরে মায়ে বইলা যায়। যুবক রে, ওই মার চাইতো আমার আল্লাহ দরদি। আগামী সপ্তাহে তো রমজান আসতেছে, চোখের পানি ঝরে আমার আল্লাহরে বলো না, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ কইরা দাও। 30 বছর রোজা রাখি নাই, এই বছর থেকে রোজা শুরু করব, আর জীবনে রোজা ছাড়বো না। আল্লাহ এত বছর নামাজ পড়ি নাই, আল্লাহ আমরা হারানো বান্দা, আজ থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মায়েরে কাঁদাইবো না, আর বাবারে কষ্ট দিব না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ মা বাবার চাইতেও দরদি, আমার আল্লাহ এখনই তোমাদেরকে মাফ করে দিতে পারে। সবাই আসামির মতো 2টা হাত উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, চোখের পানি দিয়া গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হাত 2টা উপরে উঠান, মাথা নিচের দিকে দেন, চোখের পানি দিয়ে একটা ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলা
পড়িয়া। আল্লাহ বকশিপুরবাসীরে তুমি মাফ করো, এদেরকে কবুল কইরা নাও। আল্লাহ এই যুবকদেরকে আজ থেকে তুমি নামাজি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, ক্যান্সারের রোগী, আমি জানি না। আজকে তোমাদের চোখের পানির খাতিরে আল্লাহ যেন অসুস্থ মা বাবারে সুস্থ করে, সকলে বলেন আমিন। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয়, আমি মুসাফিরের দিল সাক্ষী দেয়। আপনার দিল কি সাক্ষী দেয় আমি জানি না। এই যে দেখো আমার বাইরা মা হারায় কান্দে, আমি একটু দেখতে চাই কার কার মা বাইছেন, একটু দেখি তো কার কার মা নাই। কার কার মা নাই তারাই হাত উঁচু করেন, যার যার বাবা নাই আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন আমার অনেক ভাইয়ের মা নাই বাবাও নাই। আল্লাহ দেখেন আপনি তাকায় যাদের মা নাই বাবা নাই। আল্লাহ যে আমার দাড়ি পাকা বাবারা মা বাবার জন্য কাঁদে, এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি আজকের মাহফিল কবুল হয়, আমার দিল সাক্ষী দেয়, তাহলে এইরকম একটা মাহফিল প্রতি বছর এই এলাকায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন। যদি মাহফিল দরকার থাকে, যেই মসজিদের উদ্যোগে জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে কমিটির ভাইরা, এলাকার লোকজন, এই মসজিদের জন্য আমার নবী বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দেয়। আপনার মার জন্য জান্নাতের ঘর বানাইতে, আপনার বাবার জন্য জান্নাতের ঘর বানাইতে এমন কোন যুবক কি আসছো একটা লাভ দিয়া বলতে পারবো শরীয়তপুরি ভাই আমার মা নাই বাপ নাই, অথবা মা আছে বাপ আছে, আমি আমার মার জন্য জান্নাতে একটা ঘর বানাইতে, বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাইতে এই মসজিদ আমি 20,000 টাকা, আমি 30,000 টাকা দান করব, দরকার হইলে আস্তে আস্তে দিব, রমজান মাসে দিব, আমি ধীরে ধীরে দিব। করতে কিন্তু সময় লাগবো না। একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, নবী গো আপনি শুনছেননি? নবী বলে কি হইছে? নবীজি আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় পয়সা নাই, এই দুনিয়ায় পয়সা নাই। নবী গো শুধু তালহা মারা গেছে ব্যাপারটা এমন না, আপনারে না জানায়া গতকাল রাত্রে কিন্তু তালহারে কবর দিছে। আমি বলল কি বললি? আমি ওর বাবারে বই লাইলাম, আমি ওরে গোসল দিমু, আমি ওরে কাপড়ের কাপড় পরামু, আমার না বইরে কবর দিল। বলে হ্যাঁ নবী আপনারে জানাই নাই, গতকাল রাত্রে কবর দিছে। নবী বলে চলো তো ওদের বাড়ি যাই। নবী যখন তালহার বাড়ি গেছে, তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে এসে বলে নবী গো আমারে মাফ করেন, আমার কথাটা শুনেন। নবী বলে মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল কেন আমারে জানাইলা না? আমি তোরে গোসল দিতে চাই, আমি তোরে কাপড়ের কাপড় পরে আমি নিজের হাতে কবরে রাখতে চাইছি, কেন বললা না? আল্লাহর বাবা বলে নবী গো আপনিও জানতেন আমার তালহা আপনারে ভালোবাসে, আমিও জানতাম ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই গো নবী। আমার নবী বললেন কেন কি হইছে? তালহার বাবা বলেন নবী গো গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, আমার ছেলেটা কথা বলতে পারে না নবী, শরীর কাঁপতে কাঁপতে আমারে বলে বাবা ও বাবা ও বাবা আমার একটু হাতটা দাও, বাবা তোমার হাতটা আমার হাতে দাও। আমি হাতটা দিলাম, নবী গো আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা এটাই আমার জীবনের শেষ চাওয়া, আর কিছুই চাইতে পারবো না। ও বাবা আমারে খালি ফিরেও না, একটা দাবি তোমার কাছে বাবা, আমি দিনে মইরা গেলে নবীরে বইল, রাত্রে বললে বইল না। আমি বললাম বাবারে নবী না নিজে বলছে তারে জানাইতে, নবী তোরে গোসল দিতে চাইছে, তোরে কাপড় পরাইতে চাইছে, কেন নবীরে বলবো না? নবী গো আমার ছেলে কি বলে জানেন? বলে কি বলছে? নবীজি আমার ছেলে বলে বাবা দিনে বললে বইল সমস্যা নাই, তবে রাতে বললে নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো পাগলের মতো একটা দৌড় দিয়ে আমার শেষ বিদায়টা দেওয়ার লাইগা, আমার শেষ দেখাটা দেখার লাইগা আইব। ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে ফাঁকা রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। ও বাবা রাত্রে যদি নবী আমার মরার সংবাদ শুনে আমার দেখতে আসে, নবী যদি একা একাই দৌড় দেয় আমার
দেখার লাগা। আর ওই কাফের গুলা যদি রাত্রিবেলা আমার নবীর একা মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাবো বাবা। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে দেখতে যাইয়া আমার বন্ধু মার খাইলো রে তালহা, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব বাবা? আমার তো কোনো জবাব থাকবো না। ও বাবা তুমি ভালো কইরাই জানো এই মদিনার ভিতরে আমার নবীর বাবাও নাই, আমার নবীর মাও নাই। আমি তালহা তোমার আদর পাইছি, আমি আমার বাবার ভালোবাসা পাইছি, কিন্তু আমার নবী এমন এতিম নবী গো, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবার আদরটা পায় নাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। ও আমার বক্সিপুরের বাপ হারা ভাইরা, আমি জানি না রে ভাই তোমরা কারা বাবা হারাইছো। ও আমার দাড়িপাকা আব্বা জানেরা যারা বাবারে হারাইছে এখন বসে বসে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাবারে তুমি কবরে মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাফ কইরা দাও। যুবক রে আমার নবী ছিল এতিম, এই জন্য নবী এতিমের জ্বালা কত আমার নবী জানে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা রে ভাই। তোমরা যারা এতিম হইছো বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম, আল্লাহ আমারে তুমি কবুল করো, আমার মা বাবারে তুমি মাফ করো। এর যুবক আমার নবী দুনিয়ায় সব বাবারে পায় নাই, দুনিয়ায় সব বাবার আদর পায় নাই। 6 বছরের নবী আমার মার কাছে বলে মা গো আমার বাবা কেমন বাবা গো, কোনদিন আমি মুহাম্মদ রে কোলে নিল না, আমার আদর দিল না। মা আমি নাই কথাটা শুই না কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে মুহাম্মদ রে তোমার বাবা তো বাইচা নাই রে বাবা, তুমি কেমনে বাবার আদর পাইবা? মা আমার বাবা নাই না। ও মা তাহলে বাবার কবরটা একটু আমি জিয়ারত করবো, আমারে নিয়ে যাও মা, আমার বাবার কবরটা আমি দেখবো মা, আমারে নিয়ে যাও। আরে যারা বাপ হারাইছে তারাই জানে। কয়েকদিন আগে এই মোবাইলের একটা ভিডিও দেখে আমি সইতে পারি নাই বাবা। 5-6 বছর একটা মেয়ে হবে, ছোট্ট মেয়ে, ওই মেয়েটা ওর বাবার সাথে, ওর বাবা অসুস্থ, ওই মেয়েটার মা ওর বাবারে নিয়ে হাসপাতালে গেছে, ছোট্ট মেয়েটার সাথে নিয়ে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তো বইলা দিছে বোন আপনার স্বামী আর বাইচা নাই। ওই ছোট্ট মেয়েটারে বাবার লাশের পাশে বসায়া ওর মায় গেছে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করার লাগে, লাশটা তো বাড়ি নিতে হইব। ওই ছোট্ট মেয়েটা বাবার লাশের পাশে বইসা অজরে কান্দে, ওর চোখের পানি দেখলে আপনিও সইতে পারবেন না। ওই বাচ্চাটা কিছুক্ষণ পর উঠে আর বাবার লাশটা দুইটা ধাক্কা পড়ে বলে বাবা তুমি যে কথা বলো না বাবা, ও বাবা তুমি কি বাড়ি যাইবা না, তুমি তো চোখ খুলো না বাবা। ওই মেয়েটা তো জানে না এই বাবা আর কোনোদিন চোখ খুলবো না। ও আমার বাবারা বাইরা রে, তোমরা যারা বাবারে মাটি দিছো, তোমরা যারা বাবারে হারাইছো, এখন বসে বসে কাঁদতে থাকবা। আমার আল্লাহ যেন ওই বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দেয়। এর যুবক তোমাদের যাদের বাবা বাইসা আছে হয়তো তোমরা বুঝবা না, ডানে বামে তাকায় দেখো যার বাবা বাইসা নাই তার এই কলিজার ভিতরে কত ব্যথা, চোখের পানি জড়াইয়া ওই বাবার জন্য কান্দে। তোমাদের যাদের বাপ আছে হয়তো তোমরা বুঝবা না রে ভাই, আমি তোমাদের পা ধইরা বলে যাই কোনোদিন ওই বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন ওই মার মনে কষ্ট দিও না রে ভাই। আমার নবী বলে মা গো আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই। আমার নবীর মা মেনা 6 বছরের নবীরে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া আমি না বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়, আমি এখন এরে কি বলবো? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমেনা আমার দাদু ভাই তার বাবার কবর দেখতে চাইছে, আমি নিষেধ করব না। ও আমেনা রেডি হয়ে যাও, তুমি একা যাইও না। ও আমেনা আমি তোমাদের খেদমতের লাইগা আমার দাসু মেহমান রে দিয়া দিলাম, যাও এই 3 জন তোমরা চইলা যাও। 3 জন রওনা হয়ে গেছে আমার নবীর বাবার কবরটা দেখতে যাইব।
মা আমিনা এবং উম্মে আইমান সাথে আমার নবীর বাবার কবরের কাছে যাইয়া মা আমিনা বলে, মুহাম্মদ রে, ওই যে কবরটা দেখা যায় বাবা, ওইটাই তোমার বাবার কবর। 6 বছরের নবী আমার বাবার কবরের সামনে যাইয়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া আমার নবী কান্দে আর বলে, বাবা গো, ওঠো গো বাবা, ওঠো, আমি মুহাম্মদ তোমার কবরের পাশে আইছি। ও বাবা, তুমি কি আমার আদর দিবা না? তুমি কি আমারে কোলে নিবা না? বাবা ওঠো গো বাবা, ওঠো। আমার নবীর কান্না দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদছে। আমিনা বলে, মুহাম্মদ রে, তাড়াতাড়ি চলো রে বাবা, আর কাঁদতে হইব না। মা আমিনা আমার নবীর নিয়ে রওনা দিছে। মক্কায় চইলাইব আবওয়া নামক জায়গায় যখন আইছে, হঠাৎ করে মা আমিনার শরীরও জ্বর উঠে গেছে। মা আমিনার সাথে সাথে মাটির ভিতরে শুয়ে পড়ছে। মুহাম্মদ, ও মুহাম্মদ, বাবা আমি মার কোলে, আরে বাবা আমি মার শরীরে জ্বর উঠে গেছে, মনে হয় আমি আর বাড়ি ফিরে যাইতে পারবো না রে বাবা। ও মুহাম্মদ, তোমার দাদু ভাইরে বুঝে বইল আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার নবী বাবার কবর দেখতেছে, আজকে তার মায়েরও হারা চিরয়তি বয়া যাইব রে ভাই। আমার নবী বলে, মা গো, এটা তুমি কি বলো? আমি ডাক্তার নিয়ে আসি। আমার নবীর মা আমিনা বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে আর কাজ হইব না। আমার নবী বলে, মা তুমি যদি না থাকো, আমি মুহাম্মদ রে কে খাবার খাওয়া দিব, কে গোসল করা দিব, কে ঘুম পাড়া দিব রে মা? আমিনা বলে, মুহাম্মদ আমি মায়ের বুকে আয়, আমি শেষবারের মতো তোমারে দেখা যাই। নবীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মা আমিনার কথা বলে না। 6 বছরের নবী আমার দেখে মায়ের হাতগুলা ঠান্ডা, আর কথা বলে না। আমার নবী বাবার কবর দেখতে যায়, আজকে মায়ের হারা চিরয়তিম হয়ে গেছে রে ভাই। আমি জানি না তোমরা কারা এতিম আছো। আমার ওই এতিম নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোদের মা বাবা তোদের জান্নাত, তোদের মা বাবা তোদের জাহান্নাম। যুবক, ওই মায়ের গায়ে আঘাত করিস না, ওই বাবার গায়ে আঘাত করিস না। আজকে নেশা কইরা ইয়াবা খায়া আজকে নেশাকর হইয়া অনেক যুবক মায়েরে মারে, বাবারে মারে, কথা বলে ঠিক কিনা? অথচ এই মা তোর জান্নাত। এই মা যদি তোরে বরদোয়া দেয়, তুই কাবার ইমাম হইলেও মুক্তি পাওয়ার রাস্তা নাই। মায়ের বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়া কুলাইব না। মায়ের বরদোয়ার সামনে আমি শরীয়তপুরি দূরের কথা, তুই যত বড় পীর আর মুর্শিদ বলত, তুই যার সামনে যায় দোয়া নস, তোর মায়ের বরদোয়ার সামনে কোনো ইমামের দোয়ায় কাজ হবে না, কথা বলেন ঠিক? মার মনে কষ্ট দিয়ে আমি শরীয়তপুরের হাদিয়া দিবে আর বলবি দোয়া করেন মাল লাইগা। মার মনে কষ্ট দিয়া পীর বাবার দরবারে বড় একটা গরু কিনা নিয়ে যাইবি, তোর ওই পীর বাবারে গরু খায় মাইরা ফেলাইলেও কাজ হইব না। মায়ের বরদোয়া তোর পীরে ফিরাইতে পারবো না, কথা বলেন ঠিক? এজন্য তোদের পা ধইরা বলে যাব, কোনোদিন ওই মার মনে কষ্ট দিস না। তোদের যাদের মা আছে, আজকে বাড়ি যায় আগে মার কাছে মাপ চাইস। গত সপ্তাহে তোমরা হয়তো অনেকেই দেখছো, ব্রাহ্মণবাড়িয়া 17-18 বছরের একটা যুবক নিজের হাতে কোবায় তার মায়েরে মারছে। এলাকার লোকজন দইরা পুলিশের কাছে দিছে। পুলিশ জিজ্ঞেস করে, কেন মায়েরে মারলা? বলে এমনি মারছি। বলে কেন মারলা? কোনো কারণ তো আছে। বলে এমনি মারছি। তৃতীয়বারের সময় বলে রাগ থেকে মারছি। পুলিশ জিজ্ঞেস করে, রাগটা হইল কেন? বলে আমি আমার বন্ধুদের সাথে মিশতাম, আড্ডা দিতাম, আমার মা এটা পছন্দ করে না, এজন্য মা আমারে বাইরে দেয় না ঘর থেকে, এজন্য রাগ কইরা মায়েরে মাইরা ফেলছি। আরে যুবক, নেশা করছে, মা তো দেখছে আমার ছেলে নেশাখোর হয়ে গেছে, নেশাখোরদের সাথে চইলা, গাঞ্জাখোরদের সাথে চইলা, ও তো গাঞ্জাখোর হয়ে গেছে, এজন্য মা ছেলেরে ফিরানোর জন্য ঘরে হয়তো আটকায় রাখছিল। কিন্তু কপাল পোড়া যুবক নিজের হাতে মায়েরে জবাই করে দিল। আর এই বকশিপুর মা হারা ছেলেগুলা বৈশা বৈশা কান্দে, মা নাই। আজ থেকে 20 বছর আগে বকশিপুরের যুবক এত টাকার মালিক তোমরা ছিল না। আজ থেকে 20 বছর 30 বছরের পিছনের ইতিহাস একটু যোগ বিয়োগ মিলায়া দেখো। তোমার বাবা সকালবেলা শীতের সময় অসুস্থ শরীর নিয়েও পরের পেঁয়াজের খেতে কামলা দিতে নাইমা যাইতো, পরের আলু খেতে পানি দিতে নাইমা যাইতো। তোমার বাবা অসুস্থ শরীর নিয়ে নৌকাটা নিয়ে বের হয়ে যাইতো নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা অসুস্থ
অসুস্থ শরীর নিয়ে কুলির কাজ করতে বের হয়ে যাইতো। কেন যাইতো জানো? ওই বাবা জানে আমি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকি আমার ছেলের স্কুলের ফি দিব কোত্থেকে, মাদ্রাসার বেতন দিব কোত্থেকে, আমি ঘরের বাজার করবো কেমনে? এই জন্য অসুস্থ হইলো। অসুস্থ বাবাই বিছানায় শুয়ে থাকে নাই, জ্বর শরীর নিয়ে চইলা গেছে কাজ করার লাইগা। তোমরা কি দেখো না রাস্তাঘাটে কত রিক্সা চালকরে মানুষ থাপ্পড় মারে, কত রিক্সা চালকরে বোকাবাজি দেয়, ওই বোকা খায় আবার পরদিন সকালবেলা রিক্সা নিয়ে বের হয়। কত কুলি বাইরে মানুষ থাপ্পড় মারে, এরপরে আবার পরদিন সকালবেলা কামলা দিতে চইলা যায়। এত অপমান হওয়ার পরে কেন আবার রিক্সা নিয়ে যায়? এত অপমান হওয়ার পরে কেন আবার কামলা দিতে যায় জানো? তারও সন্তান আছে। ওই সন্তানের দিকে তাকায়া আমি যদি মানুষের অপমান সহ্য কইরা ঘরে বইসা থাকি, আমার বাচ্চাগুলার খাবার দিব কে? আমার বাচ্চাদের পরীক্ষার ফি দিব কে? আমার বক্সিপুরের ভাইরা রে, যেই বাবা দুঃখ মিয়া এত কষ্ট কইরা তোমাদেরকে লেখাপড়া করাইলো, আমি জানি এই এলাকার ছেলেরা বেশিরভাগই শিক্ষিত, অনেকে সরকারি চাকরি করে। যুবক রে, যেই বাবা কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইলো, আজকে সরকারি চাকরি পাইয়া বিদেশের বাড়িতে যাইয়া তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়া এখন গাড়িতে চলো, টাকায় তোমার বাড়ি আছে, কিন্তু বহুত কপাল পরে এমন আছে টাকার মধ্যেই কার মা বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদের পা ধরে বলে যাবো, যাদের বাবা আছে মা আছে ওই মা বাবার মনে কষ্ট দিও না। বহুত কপাল পরে এমন আছে বিবি নিয়ে ঢাকার বাড়িতে থাকে, মা দুঃখিনী সিরা খেতা নিয়ে ওই যে বাঙ্গা ঘরে ঘুমায়, অসুস্থ হইলে এক পাতা ঔষধ পর্যন্ত কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বিবি নিয়ে বিল্ডিং এ কম্বলের নিচে ঘুমাও, আর তোমার মা দুঃখিনী সিরা খাতা নিয়ে বাঙ্গা কুড়ে ঘরের ভিতরে ঘুমায়, তুমি কম্বলের নিচে বিবি নিয়ে ঘুমাও নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদের পা ধরে বলবো, যুবক কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। যারা হারাইছে তারা বুঝবো, সারা পৃথিবী ঘুরবা, যেদিন হারাইবা তোমার বাবার মতো একটা বাবা পাইবা না, তোমার মার মতো একটা মা পাইবা না। গত 3 দিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে সালমান, ওর বাবাটা মইরা গেছে। আহারে ওই ছেলেটা, ওর বুকটা বাইরা দেখো, 6 বছরের বাচ্চা, বাপ হারা, ওর বুকের ভিতরে কত ব্যথা। কেরানীগঞ্জ আবার 4টা মাদ্রাসায়, যে বাদশা ভাই এডভোকেট বাদশা ভাই আমার এক মাদ্রাসায় গিয়েছিল, জিজ্ঞেস করেন, তিনি দেখে আসছে এতিমের মনে কত জ্বালা। আমরা বুঝি, কারণ বহুত এতিম আমাদের মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা বন্ধ হইলে ওরা বাড়ি পর্যন্ত যায় না। বলে হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাবো? যার মা নাই ওর যাওয়ার কোনো জায়গা নাই। এই যে শীতের সিজন গেল, যার মা নাই, মার হাতের শীতের পিঠা আর কপালে আর জুড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? শীতের সময় মা দক্ষিণী রং বেরঙের পিঠা বানায় সন্তানদের খাওয়ায়, সকালে একবার দেয়, বিকেল একবার দেয়, রাতে একবার দেয়। আর যার মা নাই 5 বছর হয়েছে, যার মা নাই 2 বছর হয়েছে, যার মা নাই 2 মাস হয়েছে, যার মা নাই 10 বছর হয়ে গেছে, এই 10 বছরের ভিতরে কোনোদিন ওই মার হাতের শীতের পিঠা তার কপালে হয় নাই, আর হবেও না। যুবক, আজকে যখন আমি আসতেছিলাম, এই যে আপনাদের এই রোডের ভিতরে আমার গাড়িটা চলতেছিল, মাগুরার এক প্রবাসী ছেলে প্রবাস থেকে আমার বয়ান দেখে ফোন দিছে, বলে হুজুর আপনি যখন প্রবাসীদেরকে নিয়ে বয়ান করছেন আমার কলিজাটা জিরা গেছে হুজুর। হুজুর আমাদের রুমের ভিতরে সবাই আপনার বয়ান শুনে আমরা কান্তাছি হুজুর। আমার বাড়ি মাগুরায়, আমি দুবাই প্রবাসী, দুবাইতে থাকি হুজুর। আমি প্রবাস জীবনে আসছে, আমার জন্য একটু দোয়া করেন। কত প্রবাসী প্রতিদিন টেলিফোন কইরা কান্দে হুজুর, প্রবাসায়া বাবারে মাটিটা দিতে পারি নাই, প্রবাসায়া শেষ দেখাটা মায়ের আমি দেখতে পারি নাই। ওই প্রবাস জীবনটা কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে রে ভাই। আমার বক্সিপুরের ভাইরা রে, তোমাদের যাদের মা ভাই জানাই রে ভাই, তোমাদের কাছে আমি বইলা যাই চোখের পানি জড়াইয়া, ওই মার জন্য এখন কাঁদবা। আর যার মা আছে বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধইরা বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। ও মা তুমি দেও না আমারে মাফ কইরা, তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। এরে যুবক, যদি 5 বছর 10 বছর মার খবর না নাও, এরপরেও রাত 12টার সময় মার দরজার সামনে দাঁড়ায় একবার মায়েরে মা বললে সাথে সাথে মা দরজাটা খুইলা দেয়। 5 বছর 10 বছরের অপরাধ মুহূর্তের ভিতরে মায় বইলা যায়। যুবক রে,
ওই মার চাইতো আমার আল্লাহ দরদি। আগামী সপ্তাহে তো রমজান আসতেছে, চোখের পানি ঝরে আমার আল্লাহরে বলো না, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ কইরা দাও। 30 বছর রোজা রাখি নাই, এই বছর থেকে রোজা শুরু করব, আর জীবনে রোজা ছাড়বো না। আল্লাহ এত বছর নামাজ পড়ি নাই, আল্লাহ আমরা হারানো বান্দা, আজ থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মায়েরে কাঁদাইবো না, আর বাবারে কষ্ট দিব না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ মা বাবার চাইতেও দরদি, আমার আল্লাহ এখনই তোমাদেরকে মাফ করে দিতে পারে। সবাই আসামির মতো দুইটা হাত উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, চোখের পানি দিয়া গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হাত দুটো উপরে উঠান, মাথা নিচের দিকে দেন, চোখের পানি দিয়ে একটা ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দেন না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ বকশিপুর বাসীরে তুমি মাফ করো, এদেরকে কবুল কইরা নাও। আল্লাহ যুবকদেরকে আজ থেকে তুমি নামাজি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, ক্যান্সারের রোগী, আমি জানি না। আজকে তোমাদের চোখের পানির খাতিরে আল্লাহ যেন অসুস্থ মা বাবারে সুস্থ করে, সকলে বলেন আমিন। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয়, আমি মুসাফিরের দিল সাক্ষী দেয়। আপনার দিল কি সাক্ষী দেয় আমি জানি না। এই যে দেখো আমার বাইরা মা হারায় কান্দে, আমি একটু দেখতে চাই কার কার মা বাইছে না, একটু দেখি তো কার কার মা নাই। কার কার মা নাই তারাই হাত উঁচু করেন, যার যার বাবা নাই আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন আমার অনেক ভাইয়ের মা নাই, বাবাও নাই। আল্লাহ দেখেন আপনি তাকায় যাদের মা নাই, বাবা নাই। আল্লাহ যে আমার দাড়ি পাকা বাবারা মা বাবার জন্য কাঁদে, এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি আজকের মাহফিল কবুল হয়, আমার দিল সাক্ষী দেয়, তাহলে এইরকম একটা মাহফিল প্রতি বছর এই এলাকায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন। যদি মাহফিল দরকার থাকে, যেই মসজিদের উদ্যোগে জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে কমিটির ভাইরা, এলাকার লোকজন, এই মসজিদের জন্য আমার নবী বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দেয়। আপনার মার জন্য জান্নাতের ঘর বানাইতে, আপনার বাবার জন্য জান্নাতের ঘর বানাইতে এমন কোন যুবক কি আসছো একটা লাভ দিয়া বলতে পারবো শরীয়ত প্রিয় ভাই আমার মা নাই, বাপ নাই, অথবা মা আছে, বাপ আছে, আমি আমার মার জন্য জান্নাতে একটা ঘর বানাইতে, বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাইতে এই মসজিদ আমি 20,000 টাকা, আমি 30,000 টাকা দান করব, দরকার হইলে আস্তে আস্তে দিব, রমজান মাসে দিব, আমি ধীরে ধীরে দিব।